মদিনায় তখন গভীর রাত, চারদিক নিস্তব্ধ। কিন্তু ওই নিস্তব্ধতার মধ্যেই যেন একটা কঠিন পরীক্ষার ইঙ্গিত লুকিয়েছিল। আজ আমরা এমন একটা অবিশ্বাস্য গল্পের গভীরে যাব, যা আমাদের বিশ্বাস, সাহস আর ঐশ্বরিক সাহায্য নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের একেবারে কেন্দ্রে। চলুন তাহলে শুরু করা যাক এই অসাধারণ যাত্রাটা। দেখি কিভাবে অটল বিশ্বাস ভয়কে জয় করার মতো শক্তি দেয়। তো আমাদের গল্পটা শুরু হচ্ছে মদিনার সেই রাতটা থেকেই। চারদিকটা কেমন যেন থমথমে, একটা অজানা আশঙ্কায় ভারী। চারপাশে শুনশান নীরবতা। কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেও নবীজির কন্যা হযরত ফাতেমা কেমন যেন একটা অস্থিরতা বোধ করছিলেন। শেষ রাতের প্রার্থনার পরেও মনটা শান্ত হচ্ছিল না। মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে। আর ঠিক তখনই দূর পাহাড় থেকে একটা সিংহের গর্জন ভেসে এলো। সেই গর্জনটা যেন তার ভেতরের ওই চাপা উদ্বেগটাকে আরও বাড়িয়ে দিল। একই সময়ে ভাবুন তো, দুটো ভিন্ন চিত্র। একদিকে হযরত ফাতিমা নিজের ঘরে প্রার্থনায় মগ্ন, আর অন্যদিকে খুব বেশি দূরে নয়, জঙ্গলের ওপারে একটা ভাঙা কুড়ে ঘরে একজন বিধবা 2 দিন ধরে না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটপট করছেন, একা, অসহায়। আর ঠিক এখান থেকেই শুরু হলো হযরত ফাতিমার বিশ্বাসের সেই অবিশ্বাস্য যাত্রাটা। যখনই তিনি ওই বিধবার কষ্টের কথাটা জানতে পারলেন, তার মনে একটা দৃঢ় সংকল্প জন্ম নিল। পরদিন সকালে তিনি তার বাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। দরজার আড়াল থেকে শুনলেন নবীজি তার সঙ্গীদের বলছেন সে ক্ষুধার্ত বিধবার কথা, তার কষ্টের কথা। প্রত্যেকটা শব্দ যেন হযরত ফাতিমার বুকে গিয়ে বিঁধছিল। সঙ্গীরা কিন্তু জঙ্গলের হিংস্র পশুর কথা ভেবে একটু ইতস্তত করছিলেন। আর ঠিক সেই সময়েই নবীজির বলা কথাগুলো হযরত ফাতিমার জন্য যেন একটা ঐশ্বরিক বার্তা হয়ে এলো। তার মনের সব দ্বিধা কেটে গেল। জন্ম নিল এক অটল বিশ্বাস। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না, চুপচাপ বাড়ি ফিরে গেলেন। 2টো রুটি বানালেন, সঙ্গে নিলেন কয়েকটা খেজুর, আর একাই বেরিয়ে পড়লেন সেই বিপজ্জনক জঙ্গলের পথে। তার এই কাজটা ছিল একদম নিঃশব্দ, কিন্তু এর পেছনের বিশ্বাসটা ছিল পাহাড়ের মতো অটল। তো গল্পটা এমন একটা পর্যায়ে চলে এসেছে যেখানে বিশ্বাস আর ভয় একদম মুখোমুখি। হযরত ফাতিমা একা এগিয়ে যাচ্ছেন সেই জঙ্গলের দিকে, যার প্রত্যেকটা ছায়ায় যেন বিপদ ওত পেতে আছে। সূর্য তখন ডুবছে, আর জঙ্গলটাও হয়ে উঠছে আরও ঘন, আরও রহস্যময়। ওই নির্জন পথে হাঁটতে হাঁটতে হঠাৎ হযরত ফাতিমা টের পেলেন তিনি একা নন, পেছনে কেউ আছে, নিঃশব্দে তাকে অনুসরণ করছে। পেছনে ঘুরতেই তার দম বন্ধ হয়ে আসার জোগাড়। এক বিশাল সিংহ চুপচাপ তার দিকেই এগিয়ে আসছে। কিন্তু জানেন, অবাক করা ব্যাপার হলো, ভয়ের বদলে তার ভেতরে জেগে উঠল এক অদ্ভুত স্থিরতা। চোখে কোনো আতঙ্ক নেই, আছে শুধু আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। আর ঠিক এই মুহূর্তেই যে একটা ভয়ঙ্কর পরিণতি হতে পারত, সেটাই বদলে গেল এক অবিশ্বাস্য মোজেজায়। গল্পটা এমন একটা বাঁক নিল যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। হযরত ফাতেমা ওই হিংস্র পশুটার দিকে তাকিয়ে খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় কথাগুলো বললেন। তার প্রত্যেকটা শব্দে প্রকাশ পাচ্ছিল আল্লাহর ওপর তার গভীর আস্থা আর ভরসা। এরপর যা ঘটল সেটা এক কথায় একটা ঐশ্বরিক বিস্ময়। আল্লাহর হুকুমে সেই সিংহটা মানুষের ভাষায় কথা বলে উঠল। তার গলায় ছিল গভীর সম্মান। সে শুধু পথই ছেড়ে দিল না, বরং হযরত ফাতেমার রক্ষক হওয়ার প্রস্তাব দিল। ভাবুন তো একবার, এক মুহূর্তে ভয়ঙ্কর এক শিকারী হয়ে গেল বিশ্বস্ত পাহারাদার। একটু দূরে একটা গাছের আড়াল থেকে এই পুরো ঘটনাটা দেখছিলেন নবীজির এক সাহাবী। তিনি আসলে হযরত ফাতিমার নিরাপত্তার কথা ভেবেই চুপচাপ তাকে অনুসরণ করছিলেন। এই অবিশ্বাস্য দৃশ্যটা দেখে তার চোখ কৃতজ্ঞতার জলে ভরে গেল। এরপর তো সেই সিংহটাই হয়ে গেল হযরত ফাতেমার পথ প্রদর্শক। সে সামনে থেকে পথ দেখিয়ে সমস্ত বিপদ দূর করে তাকে একদম নিরাপদে ওই বিধবার কুড়ে ঘরের দরজা পর্যন্ত পৌঁছে দিল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই মোজেজার প্রভাব কিন্তু আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। বিশ্বাসের এই আলোটা আরও একজনের জীবনকে পুরোপুরি বদলে দেয়। হযরত ফাতিমা যখন ফিরছিলেন, জঙ্গলের ধারে এক মেষপালক একটা অদ্ভুত দৃশ্য দেখে একেবারে থমকে দাঁড়িয়ে গেল। সে দেখল একটা ভয়ঙ্কর সিংহ খুব যত্ন করে একজন মহিলাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এমন দৃশ্য সে জীবনেও দেখেনি। হযরত ফাতিমা চোখের আড়াল হতেই সিংহটা সোজা চলে গেল ওই মেষপালকের কাছে, আর গিয়ে তাকে বলল নবীজির কাছে গিয়ে সত্য ধর্মগ্রহণ করতে।
এমনকি কথাও দিল সে ফিরে না আসা পর্যন্ত তার ভেড়ার পালকে পাহারা দেবে। এই জীবন্ত মোজেজা দেখে মেষপালকের আর কোনো দ্বিধা রইল না, সে সাথে সাথে মদিনার দিকে দৌড় দিল। তাহলে এই অসাধারণ গল্পটা থেকে আমরা ঠিক কি শিখতে পারি? চলুন এর মূল শিক্ষাগুলো একবার দেখে নিই। পুরো ঘটনাটা শোনার পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের যা বলেছিলেন সেটাই আসলে এই গল্পের মূল কথা। হযরত ফাতেমার এই কাজটা ছিল নিঃস্বার্থ সেবা আর সত্যের পথে অবিচল থাকার এক অসাধারণ উদাহরণ। এক কথায় বলতে গেলে এই গল্পটা আমাদের শেখায় যে খাঁটি বিশ্বাস থাকলে যে কোনো বিপদই সুরক্ষায় বদলে যেতে পারে। সহানুভূতি ছোট্ট একটা কাজও অনেক বড় আধ্যাত্মিক পরিবর্তন আনতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো ঐশ্বরিক সাহায্য এমনভাবে আসে যা আমরা হয়তো কখনো কল্পনাও করতে পারি না। শেষে একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যাই। এই গল্পটা তো আমাদের শেখালো যে সত্যের পথে চললে ঐশ্বরিক সাহায্য অবশ্যই আসে, কিন্তু আজকের এই আধুনিক জীবনে সেই সাহায্য আমাদের কাছে ঠিক কী রূপে, কিভাবে প্রকাশ পায়